ব্যক্তিগত জীবনও ইসলামকে মানতে চায়, কোরআনকে মানতে চায়, সমাজে ইসলামকে যারা মানতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, রাষ্ট্রীয় জীবনও যারা কোরআনকে চায়, ইসলামকে মানতে চায়, তাদের ব্যাপারে ইসলাম বিদ্বেষী শক্তিগুলো ট্যাগ দেয়, এরা হচ্ছে সন্ত্রাসী, এরা হচ্ছে জঙ্গিবাদ। ঠিক কিনা? নাস্তিকবাদী শক্তি যারা রয়েছে, ইসলাম বিদ্বেষী শক্তিগুলো যারা রয়েছে, তারা মুসলমানদেরকে তিনটা ক্লাসে ক্লাসিফিকেশন করেছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি আমার এই কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দিবা? তোমরা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দিবা নাকি? কিছু অংশে বিশ্বাস করবা আর কিছু অংশে ছেড়ে দিবা নাকি? এমন যদি হয় তাহলে জেনে রাখো, তোমরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবা, আর আখিরাতে কিয়ামতের জন্য এবং আখিরাতের জন্য, পরকালের জন্য তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আমি করে রেখেছি। নাউযুবিল্লাহ। পরিপূর্ণ আত্মসমর্পণকারী মুসলিম আমরা হতে চাই জীবনের সকল ক্ষেত্রে। জীবনের সকল ক্ষেত্রে যে আমি যেমন একজন ভালো মুসলিম হতে চাই, এই ইসলামকে আমি আমার সমাজেও দেখতে চাই, এই ইসলামকে আমি আমার রাষ্ট্রেও দেখতে চাই, ইসলামকে আমি আমার জীবনের সকল ক্ষেত্রে দেখতে চাই। ঠিক কিনা বলেন? আজকে যারা ইসলামকে পছন্দ করে না, নাস্তিকবাদী শক্তি যারা রয়েছে, ইসলাম বিদ্বেষী শক্তিগুলো যারা রয়েছে, তারা মুসলমানদেরকে তিনটা ক্লাসে ক্লাসিফিকেশন করেছে। কয়টা ভাগে ভাগ করেছে? তিনটা ভাগে ভাগ করেছে। তারা মুসলমানদেরকে তিনটা ক্যাটাগরিতে দেখে। এক নাম্বার হচ্ছে মডার্ন মুসলিম। মডার্ন মুসলিম কারা? মডার্ন মুসলিম হচ্ছে যারা শুধুমাত্র নামটাই মুসলমানদের থাকবে এবং তার ন্যাশনাল আইডি কার্ডেও হয়তো ধর্মটা ইসলামই থাকবে, কিন্তু তার জীবনের কোনো ক্ষেত্রে ইসলামের ছিটে ফোটাও থাকবে না। তার বিয়ে শাদী, তার উঠা বসা সবকিছু থাকবে ইসলাম বিদ্বেষীদের সাথে, বিধর্মীদের সাথে। যারা ইসলামকে পছন্দ করে না তাদের সাথেই তাদের উঠা বসা। এরা হচ্ছে কি? মডার্ন মুসলিম। মডার্ন মুসলিম আছে না? শুধু নামটাই মুসলিম, তারা ইসলামের বিধিবিধান কিছুই তারা মানে না। আমরা কি মডার্ন মুসলিম হতে চাই? না, আল্লাহ মাফ করুন বলে আমিন। দুই নাম্বার হচ্ছে মডারেট মুসলিম, যারা আধুনিক ইসলাম পালন করে। ইসলামের বিধিবিধানগুলো তারা কিছু মানে, আবার কিছু মানে না। মন চাইলে মানে, হজও করে, মাঝে মাঝে নামাজও পড়ে, আবার পড়ে না। মানে ইসলামকে তার নিজের ইচ্ছা মতো নিজের গণ্ডিতে তারা বেঁধে তারা পালন করে। তারা চায় না যে ইসলামটা সব জায়গায় কায়েম হয়ে যাক। এরা হচ্ছে মডারেট মুসলিম। এই মডার্ন মুসলিম এবং মডারেট মুসলিম, এদেরকে নিয়ে ইসলাম বিদ্বেষী শক্তিগুলোর কোনো মাথা ব্যথা নাই। এদের ব্যাপারে এরা বলে না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। যেমন আমেরিকা, তারা এই সমস্ত মুসলমানদেরকে তারা মনে করে যে শান্ত, খুব ভালো মানের মুসলিম। তাদের ব্যাপারে তাদের কোনো মন্তব্য নাই। তারা ইসলাম মানে তো মানে না, মন চাইলে মানে না। এরা এদেরকে জঙ্গিও বলে না, সন্ত্রাসীও বলে না। কিন্তু তিন নাম্বার হচ্ছে ফান্ডামেন্টাল মুসলিম, যারা কিনা ইসলামকে সব জায়গায় যারা মানতে চায়, ব্যক্তিগত জীবনও ইসলামকে মানতে চায়, কোরআনকে মানতে চায়, সমাজে ইসলামকে যারা মানতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, রাষ্ট্রীয় জীবনও যারা কোরআনকে চায়, ইসলামকে মানতে চায়, তাদের ব্যাপারে ইসলাম বিদ্বেষী শক্তিগুলো ট্যাগ দেয়, এরা হচ্ছে সন্ত্রাসী, এরা হচ্ছে জঙ্গিবাদ। ঠিক কিনা? ইসলামকে যারা পরিপূর্ণ মানতে চায় তাদেরকে তারা কি বলে? সন্ত্রাসী বলে, জঙ্গিবাদ বলে। আপনি খেয়াল করেন একটু মাথা কাটিয়ে, এখন যারা আফগানিস্তানে যারা শাসন করছেন, আফগানের অবস্থান কি আগের চাইতে ভালো না খারাপ? ভালো না? আপনি চিন্তা করতে পারবেন না, এই আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর
যেখানে আফগানিস্তানের মুদ্রার মান এত নিচে ছিল, বাংলাদেশের চাইতেও নিচে ছিল, এখন আফগানিস্তানের মুদ্রার মান বিশ্বের সেরা দেশগুলোর সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছে। চিন্তা করেছেন? প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে আফগানিস্তানিরা, আফগানরা এগিয়ে যাচ্ছে, এবং আফগানিস্তানের বিভিন্ন পণ্য এখন আমেরিকা পর্যন্ত রপ্তানি হয়। তাহলে চিন্তা করেছেন, এক সময় এই তালেবানদেরকে কি ট্যাগ দেওয়া হতো? তারা নাকি জঙ্গিবাদ, তারা নাকি সন্ত্রাসী। দেশের জন্য তারা লড়েছে, তাদেরকে বলা হতো কি? সন্ত্রাসী বলা হতো। তো যেটা বলছিলাম, যারা পরিপূর্ণ ইসলাম মানতে চায়, সমাজের সব জায়গায় যারা ইসলামকে চায়, রাষ্ট্রের সব জায়গায় ইসলামকে চায়, ইসলাম বিদ্বেষী শক্তিগুলো তাদেরকে কি বলে? জঙ্গিবাদ আর সন্ত্রাস হিসেবে উল্লেখ করতে চায়, ঠিক কিনা? আমরা দেখলাম পত্রিকায় এসেছে, এর আগে যাদের অনেককে জঙ্গি নাটক করে মারা হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, এগুলো সব নাকি ছিল নাটক, এগুলো মিডিয়াতে এসেছে। মানে ইসলামকে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করতে চায়, ইসলাম মানেই জঙ্গিবাদ, নাউজুবিল্লাহ, ইসলাম মানেই সন্ত্রাস, এটা তারা বলতে চায়। আমরা বলতে চাই, ইসলামের চাইতে শান্তির ধর্ম পৃথিবীতে আর হতে পারে না। আমরা তো সেই মুসলিম জাতি, হাজার হাজার মাইল দূর থেকে মোহাম্মদ বিন কাসেম নামের এক তরুণ, যে কিনা ভারত উপমহাদেশে ছুটে এসেছিলেন এক নারীর আর্তনাদে, এক নারীর সতীত্বের হেফাজত করতে তিনি ভারতবর্ষে এসেছিলেন। এবং ভারত উপমহাদেশ, সেই সিন্ধু প্রদেশ, সেদিন মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে ইসলামের পতাকা সেদিন পথ করে সেখানে উড়েছিল। ইসলামের সুমহান আদর্শ দেখে হাজার হাজার অমুসলিম হিন্দুরা তার পতাকা দলে সামিল হয়ে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। তাহলে মুসলমানদের চাইতে শান্তির বাণী আর কে ছড়াতে পারে? যেন আমরা বলতে চাই, কোরআন যেখানে প্রতিষ্ঠিত হবে সেখানে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন কে? আমরা বলতে চাই, যারা পরিপূর্ণ ইসলামকে মানবে, তোমরা যতই জঙ্গিবাদ বলো না কেন, যদি আল্লাহর খাতায় আমাদের নামটা মুসলিম হয়ে যায়, এতেই আমরা সন্তুষ্ট, ঠিক কিনা বলেন? দুনিয়া আমাদেরকে জঙ্গিবাদ বলো আর যাই বলো না কেন, আমরা আল্লাহর খাতায় মুসলিম হিসেবে আমাদের নামটাকে উঠাতে চাই, জান্নাতি হিসেবে আমাদের নামটাকে আমরা উঠাতে চাই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি এবং কমপ্লিট পরিপূর্ণ আত্মসমর্পণকারী মুসলিম হিসেবে কবুল করে নেন, বলি আমিন।